অস্ট্রেলিয়ার ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই চোখে পড়ল পেছনের ব্যানারটা। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ব্যানার। সেই ব্যানার দিয়ে ওয়েলকাম করা হচ্ছে বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেই সাথে যারা ডারউইনে ঘুরতে আসছেন কিংবা বেড়াতে আসছেন তাদেরকেও কিন্তু ওয়েলকাম করা হচ্ছে এই ধরনের ব্যানার দিয়ে। এবং সেই সাথে এখানকার ট্যুরিস্টদের জানানো হচ্ছে যে এখানেই 13 অগাস্ট থেকে শুরু হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক টেস্ট, যে টেস্টটা 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসেছে এবং নর্দার্ন টেরিটরির ডারউইনে টিআইও স্টেডিয়াম অর্থাৎ মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং আমরা বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মীরা আসতে শুরু করেছি। ক্রিক ফ্রেঞ্জি কিন্তু পৌঁছে গেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের ভেন্যুতে। এবং এসে যখন ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম একটা ব্যানার চোখে পড়লো তখন আসলে খুবই মনটা ভরে গেল। এবং ডান পাশে আরেকটা বড় স্ক্রিন রয়েছে যেখানে কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলকে ওয়েলকাম জানিয়ে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বারবার। এবং সেটা একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এসে দেখাটা আমার জন্য অনেক বড় গর্বের। 2022 সালে আমি এখানে এসেছিলাম টি-20 বিশ্বকাপ কভার করতে, কিন্তু সেই সময়টায় এত ওয়েলকাম দেখিনি। আইসিসি ইভেন্ট হলেও এত প্রচারণা ছিল না। কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট, যে টেস্টটা নিয়ে এত আলোচনা, যে টেস্টটা ঐতিহাসিক বলা হচ্ছে, সেই টেস্টটা নিয়ে যখন এরকম ব্যানার চোখে পড়বে তখন সেটা দারুণ কিছু অবশ্যই। এমনকি আমি আজকে যখন সিডনিতে নেমেছিলাম সেই সময়টাই দেখেছিলাম যে এবিসি রেডিওতে বারবার করে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট নিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে এবং যারা রেডিও শোনেন তারা সেটা বেশ মনোযোগ দিয়ে শুনছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো বারবার এই টেস্ট নিয়ে নিউজ করছে এবং সেই সাথে নর্দার্ন টেরিটরির যে মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট হচ্ছে সেখানেও কিন্তু 22 বছর পর টেস্ট ক্রিকেট হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এমন একটা টেস্ট ম্যাচকে ঘিরে অস্ট্রেলিয়া কিংবা অজিদের আগ্রহ থাকার কথা। শুধু তাই নয়, 150 বছরের ইতিহাসে এই অগাস্ট মাসে অস্ট্রেলিয়া কিন্তু টেস্ট খেলছে। তারা এতদিন কখনো এই অগাস্টে টেস্ট খেলেনি। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তারা টেস্ট খেলেছে, কিন্তু যখন বাংলাদেশের সাথে খেলা তারা এই নর্দার্ন টেরিটরিকে বেছে নিয়েছে। কারণ মেলবোর্ন এবং সিডনিতে বেশ ঠান্ডা, সেই ঠান্ডায় আসলে টেস্ট খেলার মতো অবস্থা নেই। তাই এখানে প্রায় 30-32 ডিগ্রি সেলসিয়াস, আর সেই সুযোগটাই কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া নিয়েছে। যেহেতু বাংলাদেশের মতোই ওয়েদার গরম, আর সেই সুযোগে বাংলাদেশ দলকে তারা আতিথেয়তা দিয়েছে। প্রথম টেস্টটা নর্দার্ন টেরিটরি ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ টিআইও স্টেডিয়ামে তারা কিন্তু আয়োজন করেছে এবং সেই টেস্ট ঘিরে এমন আগ্রহ, উদ্দীপনা কিংবা আয়োজন দেখে খুব ভালো লাগারই কথা। এবং নিশ্চয়ই যারা এখানে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, যারা দর্শক রয়েছে, তারাও অনেক আগ্রহ নিয়ে খেলাটা দেখবেন, তারা মাঠে আসবেন। সেই সাথে অজিদের মধ্যে আমি বেশ আগ্রহ দেখেছি। একজন অজি যারা আসলে এখানে কাজ করেন বিমানবন্দরে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম তারাও বেশ আগ্রহী এবং তারা আশাবাদী যে বাংলাদেশ ভালো একটা ফাইট দেবে। এমন একটা ম্যাচ ঘিরে খুব স্বাভাবিকভাবেই ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই উত্তাপটা টের পেলাম। সেই উত্তাপটা এবার মাঠে দেখার পালা। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমি তাসফিক পলক ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু বাংলাদেশ দলের সব খবরাখবর আপনাদের জানাবো ক্রিক ফ্রেঞ্জির মাধ্যমে।